আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসেই তাদের নেই। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গ সংগঠনের 650-ও বেশি। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400-র কথা বলা আছে, কিন্তু অফিসিয়ালি বিভিন্ন পত্রিকা এবং জরিপে 700 থেকে 800-র মতো খতিয়ান পাওয়া যায়। বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই।